ডিয়ার স্টুডেন্ট, তোমরা চলে গেল সাফল্য একাডেমি। আজকে আমরা ক্লাস 11 দ্বিতীয় সেমিস্টার বা একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার শিক্ষা বিজ্ঞানের অতি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। টার্গেট 2026। যারা 2026-এর দ্বিতীয় সেমিস্টারের 11-এর পরীক্ষা দিতে চলেছ, যারা শিক্ষা বিজ্ঞান নিয়ে সমস্যা রয়েছে, শিক্ষা বিজ্ঞান নিয়ে টেনশনে রয়েছে, তাদের বলেও কোনো সমস্যা নেই। আজকের ভিডিওটি তাদের জন্য। এই চ্যানেলটিকে ফলো করো, এই চ্যানেলে তোমরা সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে। চলো এবার আমরা শুরু করছি, মূল টপিকে আসছি। প্রত্যেকে ফোকাস দাও, বোর্ডের দিকে দেখাও। দেখো কি বলছে ইসিসি এর পুরো কথা কি, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট 2 নম্বরের জন্য। দেখো কি কি বলছে, আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, এর বাংলার মানে হচ্ছে কি প্রারম্ভিক শৈশব জন্ম ও শিক্ষা। এই প্রশ্নটি 2 নম্বরের জন্য আসে, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে দেখো পরের প্রশ্নটি কি বলছে, চার্টার অ্যাক্ট বা সনদ আইন 1813 এর প্রধান গ্রন্থ কি। এই প্রশ্নটিও কিন্তু 2 এবং 5 নম্বরে আসতে পারে। দেখো কি বলছে, 1813 সালে চার্টার অ্যাক্ট বা সনদ আইনের প্রধান গ্রন্থ ছিল ভারতীয় শিক্ষার সরকারি দায়িত্বের সূচনা, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ভিত্তি স্থাপন এবং শিক্ষা খাতে বার্ষিক 1 লক্ষ টাকা বরাদ্দের ঘোষণা। এটি খ্রিস্টান মিশনারিদের ভারতের শিক্ষা ধর্ম প্রচারের অনুমতি দেয়। বোঝা গেছে, যদি এই প্রশ্নটি 5 বা 10 নম্বর আসে তাহলে তোমরা এই উত্তরটি আর একটু বাড়িয়ে লিখবে। বোঝা গেছে। এরপর দেখো পরের প্রশ্নটি কি বলছে, হান্টার কমিশনের সুপারিশগুলি কি কি। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই প্রশ্নটি 2, 5 এবং 10 নম্বরে আসতে পারে। দেখো কি বলছে, 1882 সালে 3 এপ্রিল লর্ড রিপন স্যার উইলিয়াম হান্টার সভাপতিত্ব করেন ভারতের প্রথম শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠন করেন। তাহলে হান্টার কমিশন কে গঠন করেছিলেন? হান্টার কমিশন গঠন করেছিলেন 1882 খ্রিস্টাব্দে 3 এপ্রিল। কে? লর্ড রিপন। বোঝা গেছে, লর্ড রিপন। তাহলে এর গুরুত্ব কি ছিল? এর গুরুত্ব ছিল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার আরো উন্নতির করা। বোঝা গেছে। তাহলে এই কমিশনে মূলত বলা হয়েছিল কি প্রাথমিক এবং মাধ্যমিক উন্নতির সুপারিশ করা। বোঝা গেছে। এই কটা প্রশ্ন তোমরা খাতায় নোট করে নাও, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এই উত্তরটি যদি 10 নম্বরে আসে বা প্রশ্নটি যদি 10 নম্বরে আসে তাহলে তোমরা আর একটু বাড়িয়ে লিখবে। বোঝা গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো।